কথা কম কাজ বেশি। ভালো রেজাল্ট করতে গেলে কথা কম বলতে হবে, কাজ বেশি করতে হবে। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 রাষ্ট্রবিজ্ঞান সংসদ নমুনা প্রশ্ন সেট 1 প্রশ্ন ও সমাধান। এবার অনেক প্রশ্ন কমন থাকবে। এই সেট থেকে এবার অনেকগুলি প্রশ্নই কমন থাকার সম্ভাবনা রয়েছে, যে কারণে তোমাদের বলবো রাষ্ট্রবিজ্ঞান বলো বা অন্যান্য যে কোনো সাবজেক্ট বলো, সংসদ নমুনার প্রশ্ন যেন একটাও তোমার অজানা না থাকে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন এবছরে কমন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। রাষ্ট্রবিজ্ঞানের সমাধান, কারণ হলো 40টা প্রশ্ন, একটু সময় দিতে হবে। রাষ্ট্রবিজ্ঞানেই কেবল দেখলাম যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দুটো সেট দিয়েছে, অন্যান্য সাবজেক্টগুলিতে একটা করে সেট দিয়েছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে দুটো সেট রয়েছে। তার মধ্যে প্রথম সেট আমরা আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্ন সেট নাম্বার 1। দেখতে পাচ্ছ সেট নাম্বার 1 আজকে আমরা আলোচনা করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর এই প্রশ্নগুলি যদি তোমার জানা থাকে, আশা করি এতদিন তোমাদের জানা আছে, তবে একটু মিলিয়ে দেখা ভালো। আর যদি এই প্রশ্নগুলির মধ্যে অজানা প্রশ্ন কিছু থেকে থাকে অবশ্যই লিখে নেবে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, ওয়ারশো প্যাক্ট সম্পাদিত হয়েছিল 1949 সালে, 1950 সালে, 1955 সালে, 1956 সালে। এর সঠিক উত্তর হবে অপশন সি, 1955 সালে। এরপর 2 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহেরুকে, বল্লভভাই প্যাটেলকে, নক্রুমাকে, শ্রীমাভো বন্দরনায়েককে, বন্দরনায়েককে। সঠিক উত্তর হবে এ, জওহরলাল নেহেরুকে। 3, শান্তিপূর্ণ সহাবস্থান এর নীতি ঘোষণা করেন মিখাইল গর্বাচেভ, নিকিতা ক্রুশ্চেভ, জর্জ বুশ, হিটলার। সঠিক উত্তর হবে বি, নিকিতা ক্রুশ্চেভ। এরপর 4 নম্বর প্রশ্ন, মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট সংগঠিত হয়েছিল 1950 সালে, 1954 সালে, 1955 সালে, 1956 সালে। অপশন ডি, 1956 সালে। 5, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন ফ্রিডম্যান, বার্নেট, ফ্রাঙ্কেল, বার্নার্ড বারুচ। অপশন বি, বার্নেট। 6, বার্লিন অবরোধ করে সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র। অপশন এ, সোভিয়েত ইউনিয়ন। এরপর আমরা দেখব 7 নম্বর প্রশ্ন, গ্লাসনোস্ট ও পেরেস্ত্রোইকা নীতি দুটির প্রবক্তা ব্রেজনেভ, বুলগানিন, গোরবাচেভ, ক্রুশ্চেভ। সঠিক উত্তর সি, গোরবাচেভ। এরপর দেখো, দ্বিমেরুতর উদ্ভব হয় প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এটা সঠিক উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এরপর 9, শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল 1945 সালে, 1948 সালে, 1950 সালে। অপশন সি, 1950 সালে। পরে 10, নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা, অস্থায়ী সদস্যরা, সব সদস্যরা, কেউই পারে না। অপশন এ, স্থায়ী সদস্যরা। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন উ থান্ট, ট্রিগভিলি, কোফি আন্নান, বুত্রাস ঘালি। অপশন বি, ট্রিগভিলি। এরপর 12 নম্বর প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন পামার ও পার্কিন্স, নিকোলাস, গুডরিচ আর অস্টিন। এখানে কোশ্চেনে ইচেল বার্জার দেওয়া ছিল, কিন্তু এর সঠিক উত্তর অস্টিন হবে। অপশন ডি, অস্টিন। 13, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর।
অপশান এ 2 বছর। 14 সাধারণ সভার অধিবেশন বসে বছরে একবার, দুইবার, তিনবার, চারবার। অপশান এ একবার। এরপর আমরা দেখব 15 নম্বর প্রশ্ন। 15 আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল 3 বছর, 6 বছর, 9 বছর, 10 বছর। অপশান সি 9 বছর। আমরা 15 দেখলাম। এরপর আমরা 16 নম্বর প্রশ্ন দেখব। 16 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। এর সঠিক উত্তর হবে ডি, সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। পরের প্রশ্ন, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল 1968 সালে, 1971 সালে, 1972 সালে, 1999 সালে। অপশান এ 1968 সালে। পরের প্রশ্ন 18 সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে, আমেরিকা ও ভারতের মধ্যে, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এখানে অপশান সি হবে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 19 বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় 1990 সালে, 1991 সালে, 1992 সালে, 1995 সালে। অপশান এ 1990 সালে। পরের প্রশ্ন 20 স্টার্ট এর পুরো নাম স্ট্র্যাটেজিক আর্মস রিডিউস ট্রিটি, বি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। এখানে বি অপশনটা সঠিক হবে। এরপর দেখো 21 সল্ট টু স্বাক্ষরিত হয় 1972 সালে, 1973, 1975 সালে, 1979 সালে। সঠিক উত্তর হবে অপশন ডি 1979 সালে। এরপর দেখো 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? প্রতিরোধ, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোটবদ্ধতা, সবকটি। এখানে সবকটি। পরে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো দেশগুলির মধ্যে অস্ত্রের উন্নয়ন বাড়ানো। অপশান বি দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। অপশান বি দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। পরে 24 ভারতের লৌহ মানব বলে পরিচিত অটল বিহারী বাজপেয়ী, সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, লাল কৃষ্ণ আদবানি, খান আব্দুল গফর খান। সঠিক উত্তর হলো বি সর্দার বল্লভভাই প্যাটেল। 25 ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা? স্যার সৈয়দ আহমদ খান, খান আব্দুল গফর খান, মোহাম্মদ আলী জিন্নাহ, আবুল কালাম আজাদ। অপশান সি মোহাম্মদ আলী জিন্নাহ। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় ড্যাশ সালে? 1950 সালে, 1951, 1952, 1953 সালে। 1953। এরপর আমরা 27 নম্বর প্রশ্ন দেখব। 27 ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল গুজরাট ও পাঞ্জাব, বাংলা ও পাঞ্জাব, বাংলা ও গুজরাট, গুজরাট ও রাজস্থান। সঠিক উত্তর হবে ডি গুজরাট ও রাজস্থান। তাহলে আমরা দেখলাম 27। এরপরে আমরা দেখব 28 নম্বর প্রশ্ন। হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, জম্মু কাশ্মীর থেকে। অপশান এ পাঞ্জাব থেকে। পরে 29 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ভারতে, ইংল্যান্ডে, ফ্রান্সে, সুইজারল্যান্ডে। অপশান বি ইংল্যান্ডে।
30, ভারতে রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় 1980 সালে, 1985 সালে, এখানে 1985 সালে হবে। পরে 31, ডিএমকে একটি জাতীয় দল, সাম্প্রদায়িক দল, ভাষাভিত্তিক দল, এদের কোনোটিই নয়। অপশন সি, ভাষাভিত্তিক দল। রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরিকল্পনা কমিশন, নির্বাচন কমিশন। অপশন ডি, নির্বাচন কমিশন। 33, ভারতে দল ত্যাগ বিরোধী আইন পাশ হয় 1985 সালে, 1988 সালে, 1990 সালে, 1995 সালে। অপশন এ, 1985 সালে। পরে 34, ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে 1974 সালে, 1975 সালে, 1982 সালে, এখনো স্বাক্ষর করেনি। অপশন ডি, এখনো স্বাক্ষর করেনি। এরপর আমরা দেখব 35 নম্বর। দেখো, ভারত হলো মার্কিন কৌশলের লিনস্পিন বলেছেন রেগান, বারাক ওবামা, জর্জ বুশ, এদের কেউই নন। এর সঠিক উত্তর হবে বি, বারাক ওবামা। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে, চীন ও রাশিয়ার মধ্যে, ভারত ও পাকিস্তানের মধ্যে, কোরিয়া ও জাপানের মধ্যে। সঠিক উত্তর হবে সি, ভারত ও পাকিস্তানের মধ্যে। পরের প্রশ্ন 37, 1, 2, 3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে ব্রিটেনের, আমেরিকার, রাশিয়ার, অস্ট্রেলিয়ার। এর সঠিক উত্তর হবে বি, আমেরিকার। এরপর আমরা দেখব 38 নম্বর প্রশ্ন। 38, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1973 সালে, 1974 সালে, 1975 সালে, 1980 সালে। অপশন বি, 1974 সালে। 39, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় 1985 সালে, 1987 সালে, 1991 সালে, 1998 সালে। অপশন বি, 1987 সালে। পরের প্রশ্ন 40, অর্থাৎ আজকের আলোচনার শেষ প্রশ্ন। আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন ইন্দিরা গান্ধী, উড্রো উইলসন, জওহরলাল নেহেরু, উইনস্টন চার্চিল। অপশন সি, জওহরলাল নেহেরু। এই ছিল আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সংসদ নমুনার সেট 1 সমাধান। সেট 2 রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের জন্য সংসদের দেওয়া। সেট 2 নিয়ে পরবর্তী ভিডিওতে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।